বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রায় ঘোষণার 5 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভারতকে প্রত্যাপনের আহ্বান জানানো হলো। গত বছরে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে সরকারি দমন-পীড়নের সময় অন্তত 1400 মানুষ নিহত হয়। রায়ের পরই ঢাকার তরফে ভারতকে দণ্ডপ্রাপ্তদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের মধ্যে বিদ্যমান 2013 সালের প্রত্যাপন চুক্তি অনুযায়ী ভারতের জন্য এটি অবশ্য পালনীয় কর্তব্য। মন্ত্রণালয় আরও জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচারের প্রতি ঘোর অবমাননা হবে। গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো ভারতের কাছে প্রত্যাপনের অনুরোধ পাঠানো হয়েছিল, যা ভারত শুধু গ্রহণ করেছে। তবে দ্বিতীয় নোট ভার্বালে ভারতের কোনো সাড়া এখনো পাওয়া যায়নি। রায়ের পর ভারতের প্রতিক্রিয়া সংক্ষিপ্ত ছিল। তারা বাংলাদেশের জনগণের স্বার্থ এবং স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা জানিয়েছে, কিন্তু প্রত্যাপনের বিষয়টি এড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান অন্তর্বর্তী সরকার সীমিত ম্যান্ডেটের কারণে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়ে কাজ করতে ভারতের পক্ষ থেকে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা হবে। বাংলাদেশে যারা শেখ হাসিনার শাসনামলে ভুগেছেন বা গত আন্দোলনের স্বজন হারিয়েছেন, তাদের কাছে ট্রাইব্যুনালের রায় ন্যায় বিচারের একটি স্বীকৃতি। কিন্তু ভারতের পক্ষে হাসিনাকে ফেরত পাঠানো সহজ নয়। ভারত, আওয়ামী লীগ ও শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক, 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এবং বাংলাদেশের স্বরাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ে শেখ হাসিনার সহযোগিতার কারণে ভারত সমর্থন দেখাচ্ছে। 2013 সালের প্রত্যাপন চুক্তিতে বলা হয়েছে, অপরাধ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তবে প্রত্যাপন প্রত্যাখ্যান করা যেতে পারে। তবে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ রাজনৈতিক উদ্দেশ্য বলে ধরা হবে না। তবে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি প্রমাণ করা কঠিন। যদি ভারত চূড়ান্তভাবে সাড়া দেয়, তবুও সেখানে একটি পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে ভারতের কোনো তাড়াহুড়া করা উচিত নয়। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে এ বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। রাজনৈতিক দলগুলো সম্ভবত নির্বাচনী প্রচারণায় ভারতের সমর্থন এবং প্রত্যাপনে ভারতের অনীহা বিষয়টি সামনে আনবে। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক টানাপোড়েনে রয়েছে এবং এই ইস্যুর সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।